আসলে আমাদের নতুন প্রজন্ম এবং বাংলাদেশ যখনই কোনো সম্ভাবনার কথা শুনে সবাই কিন্তু একটু নড়ে চড়ে বসে, সবার মধ্যে একটা নতুন প্রাণ সঞ্চার হয়। কারণ আমরা একটা ট্রেডিশনাল মানে ইকোনমিক ইকোসিস্টেমের মধ্যে আছি। আমরা যেটা শুরুতে বলেছি যে আরএমজির উপরে আমরা প্রোফাউন্ডলি ডিপেন্ডেন্ট, কিন্তু এখন এই যে আপনার যে চিপ বিপ্লব ঘটে গেছে সারা বিশ্বে এবং আপনি যুক্তরাষ্ট্রে অধ্যাপনা করছেন, এখন বাংলাদেশে এই সেমিকন্ডাক্টর শিল্পে কিছুটা অবদান রাখার জন্য চেষ্টা করছেন। কয়েকদিন আগে আমরা দেখেছি যে অনারেবল প্রাইম মিনিস্টারও একটা বড় অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথা বলেছেন। উনি এই সম্ভাবনার উপরে ওনার ইনভেস্টমেন্ট বা ওনার মনোযোগের বিষয়টি তুলে ধরেছেন। আসলে আমরা আমাদের সম্ভাবনা জায়গাটা কতটুকু, যেটা আমি মুখে বললে মানুষ যতটা না বিশ্বাস করবে, আপনার মুখ দিয়ে শুনলে হয়তো তার চেয়ে অনেক বেশি রিয়েলিস্টিক শোনাবে। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের সম্ভাবনাটা মানে আমি কতগুলো প্রথমে বলবো যে আসলে বাংলাদেশে কি কি আছে, বাংলাদেশের হয়ে অলরেডি কি কি হচ্ছে এবং কেন এগুলো হতে পারে। প্রথমে হচ্ছে যে আমরা যদি দেখি আমাদের বর্তমান যে ফার্স্ট যে সেমিকন্ডাক্টর আসলে কোনো নতুন কিছু না। এখন আপনার আমাদের যে কোনো ধরনের ইলেকট্রনিক্সই সেমিকন্ডাক্টর আছে। তো যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে প্যান্ডেমিকের সময় যেহেতু আমাদের সাপ্লাই চেইন যেগুলো থাকে সেগুলোর মধ্যে এক ধরনের ডিসরাপশন হয়েছে। তো তাতে তখন সবাই বুঝতে পারছে যে এই জিনিসটা যদি আমার না থাকে, যেমন স্কুলে ছেলে মেয়েদেরকে ল্যাপটপ দেওয়া সম্ভব হচ্ছিল না, অন্তত আমেরিকার ক্ষেত্রে। তখন তারা বড় দেশ, তারা এগিয়ে আসলো যে একটা চিপস অ্যাক্টের নাম করে একটা সার্টিন ফান্ড নিয়ে। ওকে, আচ্ছা, এটা দেখা দেখি অন্যান্য দেশ যারা এখন এই মুহূর্তে পৃথিবীতে 11টা দেশ তারা মূলত এটাকে নিয়ন্ত্রণ করে। আমেরিকা কি সম্ভবত প্রায় $60 বিলিয়ন এখানে বেল আউট করেছে। জি, তো এখন এখানের মধ্যে আমেরিকা বাদও আরও 10টা দেশ তারা মোটামুটি এই পুরো জিনিসটাকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তাদের কেউ হচ্ছে যে আপনার একটা সেমিকন্ডাক্টরের ইকোসিস্টেমের 4টা ভাগ আছে। একটা হচ্ছে ডিজাইন, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, একটা হচ্ছে প্যাকেজিং অ্যান্ড টেস্টিং, আর একটা হচ্ছে সাপ্লাই চেইন। তো বেশিরভাগ আসলে হয় হচ্ছে আমাদের পূর্ব এশিয়াতে। তো তারপরও তখন তারা দেখা গেল ডিজাইনটা পূর্ব এশিয়ায় না, এটা আসলে পূর্ব এশিয়াতে মেইনলি হয় হচ্ছে ম্যানুফ্যাকচারিং এবং প্যাকেজিং। ডিজাইনটা হয় ওয়েস্টে। হ্যাঁ, কারণ হচ্ছে যে মেইন কনসেপ্ট বা ইনোভেশন এটা স্ট্যাটিস্টিক্যালি বলা হয় যে 85% হয় শুধু আমেরিকাতেই। ওকে, ঠিক আছে। তো এখন আসলে অন্যান্য দেশে যে ব্রেইন ড্রেইন হয়ে গেছে সেটা ওখানে তাদের জন্য ব্রেইন গেইন হয়ে গেছে। তো এটা হচ্ছে ব্যাপারটা। তো এখন এই প্রেক্ষিতে যেটা হলো সেটা হচ্ছে যে এরই মাঝখানে যখন এই জিনিসটা চলছে যে একটা ক্রাইসিস, তখন আস্তে আস্তে দেখা গেল যখন চ্যাট জিপিটি চলে আসলো এবং মানুষজন ইউজ করে খুব মজা পেয়ে গেছে, তখন দেখা গেল যে একটা বিরাট রকমের রেস শুরু হলো, ইনোভেশনের রেস, যে কে কত পাওয়ারফুল আপনার এআই আনতে পারে। মানে আপনি কিন্তু এই অনুষ্ঠান শুরুর আগে একটা ছোট টার্ম ইউজ করেছেন যে এই রেসটাকে রকেট রেস হিসেবে বলছেন। মানে এটা রকেট এত দ্রুত গতি সম্পন্ন। হ্যাঁ, অবশ্যই ভীষণ দ্রুত গতির। এবং তাতে দেখা গেল যে আপনার যে এই যে এআই সেটা হচ্ছে একটা কম্পিউটারের সামনে বসে আপনি আমি যেভাবে করে এটাকে ইউজ করছি, কিন্তু পেছনের কাজটা কিন্তু করতেছে সেমিকন্ডাক্টর। ঠিক আছে। তো ফলে পেছনের সে যদি শক্তিশালী না হয়, সে যদি এনার্জি এফিশিয়েন্ট না হয়, তাহলে পরে কিন্তু এআই ডিসরাপ্টেড হবে। ঠিক আছে। এখন ডিমান্ড বেড়ে গেছে, সাপ্লাইও বাড়াতে হবে। দু ধরনের সাপ্লাই, ইনোভেশনের সাপ্লাই এবং স্কিলের সাপ্লাই। হ্যাঁ, তো এখন এই প্রেক্ষিতে এখন দেখা যাচ্ছে যে পুরো পৃথিবীতে যেটাকে আমরা বলি যে একটা বুম হয়েছে সেমিকন্ডাক্টরে। সেমিকন্ডাক্টর আসলে কিন্তু এটা বুম আমরা বলবো না, এটা তার ট্র্যাজেক্টরিতে ছিল। একটা রেজাল্টেন্ট দেখেন, এনভিডিয়া একটা কোম্পানি যেটা একসময় আপনার কখন এটা $1 ট্রিলিয়ন মধ্যে ছিল না। ঠিক আছে, তারা এখন $5 ট্রিলিয়ন কোম্পানি। অ্যাপেলের ভ্যালুয়েশন $3 ট্রিলিয়ন, গুগল, ওপেন এআই, ঠিক আছে, আপনার ধরেন যে ক্লড, হ্যাঁ, জেমিনাই, এক্স্যাক্টলি, হ্যাঁ। তো এরা সবাই কিন্তু এদের ভ্যালুয়েশন অনেক বেড়ে গেছে। এবং ভ্যালুয়েশন বাড়ার কথা অর্থ হচ্ছে যে আসলে মানুষের আস্থা বাড়ছে যে এই কোম্পানিগুলো আমার ভবিষ্যৎকেও আরও সুবিধা দিবে, নিরাপত্তা দিবে, আপনার কনভিনিয়েন্স দিবে, মানুষের জব অপরচুনিটি তৈরি হবে। গ্রেট, এটা হচ্ছে গ্লোবাল স্টোরি। এখন আসেন লোকাল স্টোরি। আমাদের বাংলাদেশে 2007 সন থেকে লোকালি সেমিকন্ডাক্টর ডিজাইনের উপরে কাজ হয়ে আসছিল। প্রথমে একটা কোম্পানি, 2017-তে আরও একটা কোম্পানি, প্রথমে উল্কা সেমি, তারপর নিউরাল সেমিকন্ডাক্টর, তারা আসলেন। নিউরাল সেমিকন্ডাক্টর হচ্ছে আমাদের জনাব এম এ জব্বার। জি,
তারপরে সেটা আস্তে আস্তে যখন গত বছর এই সময় এই জুলাই মাসে এই বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের টোটাল মেম্বার ছিল 13 জন। ওকে। আমাদের এই মুহূর্তে 1200-র কিছু বেশি ইঞ্জিনিয়ার এটাতে কাজ করে এই কোম্পানিগুলোতে। এবং আমাদের এই ওয়ার্কফোর্সগুলো আসে কোত্থেকে? ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে? হ্যাঁ, মানে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন থেকে। ইউনিভার্সিটি এটা তো থেকে। আমি আসছি। অ্যানুয়াল রেভিনিউটা হচ্ছে আপনার $10 মিলিয়ন মতো। ওকে। ঠিক আছে, কিন্তু আজকে এক বছরের মধ্যে সেটা 21টা কোম্পানি হয়েছে, মানে 8টা কোম্পানি বেড়ে গেছে। তো আমরা সবসময় বলি যে রেভিনিউ বাড়া বা কোনো কিছু গ্রোথ, তাকে টাইম স্কেল আমরা যদি দিই, সেটা স্লোপ যদি খুব খাড়া হয় তারপরে খুবই সম্ভাবনাময়। ঠিক আছে, True. আচ্ছা। তো এখন এটা হচ্ছে আমাদের এই হিস্ট্রিটা, কিন্তু আমাদের আরেকটা জায়গা আছে। এই যে আমরা যারা প্রবাসী, আমাদের এখান থেকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো থেকে যারা বের হয়ে যাচ্ছে, স্টেম ফোকাস ইউনিভার্সিটি থেকে যারা ওখানে যাচ্ছে, আমেরিকাতেই শুধু 3000-এর বেশি প্রবাসী, তারা বিভিন্ন ধরনের সেমিকন্ডাক্টর কোম্পানির বিভিন্ন আপনার এই যে 4টা খাত বলছি, তারা সেখানে কাজ করছে। মানে ডায়াসপোরা ফ্রম বাংলাদেশ? হ্যাঁ, 3000। 3000-এর কিছু বেশি। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই। এই মানে পুরো সেমিকন্ডাক্টরের শিল্পটা সম্পূর্ণ ইনোভেশন ড্রিভেন। মেইনলি ইউনিভার্সিটির যে রিসার্চ হয়, সেখানে যে ছোট্ট একটা আইডিয়াকে আমরা যেটা ছোট বলি, সেই আইডিয়াটাকে ওই গ্র্যাজুয়েটরা ক্যারি করে আপনার কোম্পানিগুলোতে আসে, কেউ স্টার্ট আপ হয়, বাট মেইনলি বড় কোম্পানিতে এসে সেটাই এক্সপ্লোর করে।